हेलो गाइस, वेलकम बैक टू माय चैलेंज। मैं हूँ साहिल। आज हमारे स्कूलेर দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে যারা যারা আসছে তারা হলো আমাদের সম্পুর থানার কালীবর্ণ মণ্ডল মহাশয় এসেছেন, প্লাস আছে মোহনবাগানের বর্তমান প্লেয়ার বিদেশ বসু আছেন, সাথে আছেন বিদেশ বসু বসু যে মোহনবাগানের পুরাতন প্লেয়ার ছিলেন সে আছে এসে আছেন। তারপরে অলরেডি মাঠে চলে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই বলে দিই সরি গাইস, আমি যে ক্লিপটা নিয়েছিলাম আমি ওটা হলো প্রথমের দিকে নেওয়া হয়ে গেছিলো, তার জন্য আমার ভুল হয়ে গেছে। এটা আমি তারপরে হলো স্কুল থেকে এসে এটা নিই, ঠিক আছে। এটা হলো মেন যে ফুটবলার, আমাদের মোহনবাগানের যে ফুটবলার তিনি, আমি ওখানেতে হলো একটা লেখককে বলে ফেলছিলাম। লেখকটা আমি চিনি না, তার জন্য নামটা আমি বলতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে হলো এইটা হলো মেন যেটা আমি দেখিয়েছি ওটা লেখক, আর এখন যেটা আসছে এটার নামই হলো বিদেশ বসু। যারা খেলাধুলার মধ্যে যুক্ত, বিদেশদা আমার মাঠে ওখানে খেলা হয়, বিদেশদা মজা করে বলে কালিদা আমাদের থেকে আমাদের সব থেকে সিনিয়র বিধায়ক। সো গাইস, এক্ষুনি আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে মেন ফুটবল খেলা হয়েছিল আমাদের স্কুলের, সেই ফুটবল খেলার পুরস্কার বিতরণী হবে এখন, অবশ্যই দেখে নেবেন। যদি গেম টিচার অর্থাৎ খেলার শিক্ষক মহাশয় উপস্থিত থাকেন, একটু মঞ্চে চলে আসবেন। একটু মঞ্চে আসার জন্য আমি হাই স্কুলে আছেন, আচ্ছা দিব্যেন্দুবাবু রয়েছেন, আমি মাননীয় শ্রী বিদেশ রঞ্জন বসু মহাশয়কে অনুরোধ জানাবো এই পুরস্কারটি আমাদের শিক্ষক মহাশয়ের হাতে তুলে দেওয়ার জন্য। সকলে মিলে একটু জোরে হাততালি হোক। আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট রানার্স টিম শ্রীখোল হাই স্কুল পুরস্কার নিচ্ছেন আমাদের স্কুলের স্পোর্টসের টিচার দিব্যেন্দু বাবু। আর ছাত্রছাত্রীরা যারা রয়েছেন একটু চলে আসবেন, একটু তাড়াতাড়ি। ছাত্ররা যারা রয়েছে একটু তাড়াতাড়ি চলে এসো। তোমরা যারা রয়েছো স্কুলের ছাত্ররা একটু চলে এসো। এটা জীবনের বড় পাওয়া। এই পাওয়াটা, আজকের এই স্মৃতিটা তোমরা আজ থেকে 20 বছর পর গিয়ে বুঝতে পারবে যে এই স্মৃতিটা কতটা নিজের ছিল। এই মুহূর্তে আমরা আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের রানার্স টিম শ্রীখোল হাই স্কুলের হাতে আমরা পুরস্কার তুলে দিলাম। পুরস্কার প্রদান করলেন আমাদের পরম শ্রদ্ধেয় বিধায়ক তথা খেলোয়াড় মাননীয় বিদেশ বসু মহাশয়। একটু মিডিলে আসো সকলে মিলে, একটু মিডিলে আসলে ভালো লাগবে। সবাই মিলে কোনো উত্তেজনা নেই। 3 cheers for শ্রীখোল হাই স্কুল, 3 cheers for শ্রীখোল হাই স্কুল, 3 cheers for শ্রীখোল হাই স্কুল। এই উত্তেজনাটাই চাই খেলার মাঠে, সবাই মিলে একসাথে। এটা শুধুমাত্র ফ্রেম বন্দি নয়, এটা মনের কোণে যেন সারা সব দিক দিয়ে আরো উন্নত হবে। এদের একটা হেরিটেজ আছে, আপনারা জানেন কিনা জানেনি। জামালুল্লাহ আমার সার্বিকভাবে বলি প্রোগ্রাম অ্যাডজাস্টটা হয়নি। এই যে আমি বক্তব্য রাখতেছি, আমাকে হয়তো গালাগালি করতেছে যারা প্রাক্তন ছাত্ররা গান করবে এবং কে নৃত্যানুষ্ঠান করতে আসবে, হয়তো গালাগালি করতে। জীবনকে কিছু দাও। তুমি পেলে আলো, তুমি পেলে ছায়া, তুমি পেলে স্নেহ, তুমি পেলে মায়া।
ঝড়ে ভেঙে যাওয়া গাছটাকে তুমি কিছু মাটি কিছু জল দাও, তুমি জীবনকে কিছু দাও। কোকিল তোমাকে গান দিল প্রাণে, তুমি সুর পেলে আরতি আজানে। এ মাটি আকাশ ভালোবাসা দিল, তুমি এ মাটির দিকে যাও, তুমি জীবনকে কিছু দাও। ফাগুনে তোমায় ফুলেরা ডেকেছে, তোমারই শরতে শিউলি ঝরেছে। ছড়া শিউলির বেদনাকে তুমি বুকে নাও, তুমি জীবনকে কিছু দাও। জীবন তোমাকে অনেক দিয়েছে, তুমি জীবনকে কিছু দাও। এই যে আজকে এত মানুষ এখানে এসেছেন, শীতকাল মোটামুটি ভালো জামা কাপড় পরে আমিও এসেছি, আপনারাও এসেছেন। অনেক চারপাশের স্টল হয়েছে, দোকান হয়েছে, অনেক আনন্দ ফুর্তি বাচ্চারা করছেন। এটা একটা চেনা দৃশ্য আমাদের কাছে। এই শীতকাল জায়গায় জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, জায়গায় জায়গায় মেলা হচ্ছে, কলকাতার বুকে অনেক জায়গায় দেখেছি সার্কাস হচ্ছে। এটা একটা চেনা দৃশ্য, চেনা ভারতবর্ষ। এর পাশে আর একটা ভারতবর্ষ আছে। আমি যেহেতু আমাকে এই কবিতা বলার কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মঞ্চে দূর দূর অঞ্চলে যেতে হয়। সো গাইস, এটা হলো আমাদের স্কুলেরই স্টুডেন্টরা নাচছে। অবশ্যই আপনাকে একটা ক্লিপ দিলাম, দেখে নিন কেমন নাচছে, অবশ্যই বলবেন। সো গাইস, মানে এরপরে যেটা হলো সেটা হলো আমাদের স্কুলের যে সেই পুতুল শো হয় না, যেটাকে সেই পুতুল দিয়ে বক বক করে বলে, ওটা কি বলে আমি ঠিক জানি না, অবশ্যই জানলে অবশ্যই কমেন্টে বলবেন। ওইটা হয়েছিল, ওটা আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখবেন, দেখে কমেন্টে বলবেন কেমন লাগলো অবশ্যই। নমস্কার। ও তোমাকে কি আমি এখন কিছু বলতে বলেছি? তাহলে একটু চুপ কর। And what is সো your গাইস, name? এখানের মধ্যে ম্যাক্সিমাম অলরেডি স্টেজে উঠে পড়েছে। Okay, say what's your name? My name is Rosie. আচ্ছা, রোসি, তোমার এখানে এসে কেমন লাগছে? ওরে বাবা রে, আমার তো খুব ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে হাত পাতে একটা জামা পরিয়ে দিয়েছে আমার মালিক আমাকে। গাইস, এই মুহূর্তে আমাদের স্টেজে ম্যাজিক শো উঠে পড়ছে, ম্যাজিক শো করছে এই সরকার। আমার কাছে দুটো কন্টেইনার আছে, দুটো কন্টেইনার, এন্ড হিয়ার উই হ্যাভ ওয়ান গ্লাস অফ মিল্ক। দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা কি করতে পারি। এই এক গ্লাস দুধ একদম খালি কন্টেইনার। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা কি করতে পারি। লক্ষ্য রাখো, এই এক গ্লাস দুধকে ম্যাজিক করে Abracadabra, gili gili shoot. So ready, 1, 2, and 3. Cross. So many colors. আমাদের দেশ ভারতবর্ষের প্রতি সম্মান জানিয়ে দেশের পতাকার মাধ্যমে শুরু করলাম। জয় হিন্দ, সবাই একসাথে বলুন জয় ভারত। চলে আসবে পরের ম্যাজিক। পরের যে ম্যাজিক তোমাদের সামনে দেখাবো, এইবারে আমরা ছোট্ট সেই শিশুকে আপনাদের সামনে ডেকে নেবো। ইয়েস, অদ্ভুত ব্যালেন্সের খেলা আমাদের সামনে আমি জাদুকর এই সরকার পরিবেশন করব। ইয়েস, নাও লুক এট বোথ আইবলস। তবে এখানে হাজার হাজার দর্শক কেউ নেই, শুধু তুমি আর আমি। তুমি দুটো চোখ দিয়ে আমার দিকে চোখের দিকে তাকিয়ে থাকো, তোমার বাঁ চোখ দিয়ে আমার ডান চোখকে
তোমার ডান চোখ দিয়ে আমার বাঁ চোখকে একভাবে দেখতে থাকো। জাস্ট লুক অ্যাট মাই বোথ আইবলস অ্যান্ড কনসেন্ট্রেট অন মাই আই। একভাবে দুটো চোখের দিকে দেখতে থাকো, দেখতে থাকো, কনসেন্ট্রেট করো, কনসেন্ট্রেট করো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। ভাবো ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো গভীর ঘুমে, তোমার শরীর হালকা হয়ে আসছে, একটা বেলুনের মতো হালকা হয়ে আসছে, তুমি শুয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়েছো। আমরা সাময়িক বাবুকে সম্মোহিত করলাম, এবার ওকে আমরা ব্যালেন্স করে ভাসিয়ে রাখার চেষ্টা করবো। আমাদের দুজন সহকারী দুদিকটা ধরে আছে। প্রশ্ন হচ্ছে ওরা সরে গেলে কি হবে? ওরা সরে গেলে তিনটে জিনিস হতে পারে। এক, বাচ্চাটা তরোয়াল থেকে পড়ে যেতে পারে, ওর ব্যথা বেদনা চোট লাগতে পারে। দুই, বাচ্চাটা গেঁথে যেতে পারে তরোয়ালে, একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। তিন, বাচ্চাটা ভেসে থাকতে পারে, যেটা আমরা করার চেষ্টা করছি। অন দ্য কাউন্ট অফ 3 ও যদি সত্যি ভেসে থাকে, ওকে আপনারা করতালি দিয়ে উৎসাহিত করবেন। না রেডি? 1, 2 and 3, মুভ। মাত্র 3 ফলায় অদ্ভুত ব্যালেন্স আপনাদের চোখের সামনে ও নিজেকে ভাসিয়ে রেখেছে। Our first experiment is successful. Now ladies and gentlemen, we are coming to the second experiment. তিনটে তরোয়ালের থেকে যদি সরিয়ে না হয় একটিকে, মাত্র দুটো সরে দেখা যাক ভেসে থাকা সম্ভব কিনা। লক্ষ্য রাখুন। Now 1, 2 and 3, মাত্র দুটো সরে, just only 2 short strokes. The little boy is completely balancing. Now ladies and gentlemen, we are coming to the final and the last experiment. যদি দুটো সরের থেকে, দুটো তরোয়ালের থেকে, দুটো সরের থেকেও সরিয়ে নেওয়া হয় আরেকটিকে, মাত্র একটা সরে যদিও ভেসে থাকে, তাহলে ম্যাজিকটা 100% সফল হবে। তাহলেই প্রাচীন বেদে মাদারীদের ম্যাজিক 100% সফল হবে। আমরা সরিয়ে ফেলছি আরেকটি সর। Ready? 1, 2 and 3, মাত্র একটা সরে। ইম্পসিবল, ইম্পসিবল। পরিষ্কার আলোয় খোলা মেলা মঞ্চে, মঞ্চের পিছনের দিকেও লোক, সাইডে লোক, ডান দিকে লোক, সামনে লোক, এই ধরনের মঞ্চে ম্যাজিক করে আরো পরিষ্কার ভাবে দেখাতে চাই। Give me the ring. Thank you so much. Thank you. আর কষ্ট না দিয়েও কিন্তু ঘন্টার পর ঘন্টা এইভাবে ব্যালেন্স করে ভেসে থাকতে পারে। যেমন এই কলসির জল কখনো ফুরাবে না, সেরকম কিন্তু আমার সম্মোহনে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারে। কিন্তু যেহেতু ও ছোট, ওকে আমরা কষ্ট দিতে চাই না, আমি ওকে নামিয়ে আনবো এবং ওর সম্মোহন ভাঙবে। এই যে ম্যাজিকটা আমার সঙ্গে আমি খালি হাতে যেতে পারি না, আমি আমার তরফ থেকে আমার লেখা একটা বই ওকে উপহার স্বরূপ দিতে চাই। তোমার নাম? ও কিন্তু আমাদের এখানের কোনো, আমাদের কলকাতা থেকে আসা কোনো ছেলে নয়, তোমাদের এখানকারই বাচ্চা। আসলে ম্যাজিক শুরু হওয়ার আগে অনেক বাচ্চাই গ্রিন রুমে উঁকি ঝুঁকি মারছিল, ছোটদের একটা কৌতূহল থাকে, বড়দেরও থাকে। তা আমি বললাম যে তুমি ম্যাজিক করবে, ওর সাথে সাথে রাজি হয়ে গেল। কোনো প্র্যাকটিস ছাড়া এই ধরনের ম্যাজিকও করেছে, ওর জন্য একটা পুরস্কার অবশ্যই প্রাপ্ত। আমার তরফ থেকে একটা বই ওর জন্য। অনুষ্ঠানের শেষে যারা বই সংগ্রহ করতে চাও, স্টেজের বাদিকে গ্রিন রুমে পেয়ে যাবে অনুষ্ঠানের শেষে। চলে আসছে যে পরের ম্যাজিক। পরের যে ম্যাজিক দেখাবো, এটা আমি দিদি নাম্বার 1-এ দেখিয়েছিলাম জি বাংলা, রচনা দি এবং সোহমকে দিয়ে। সনি টিভিতে পারফর্ম করেছি। আজ তোমাদের সামনে দেখাবো। এটা হচ্ছে সত্যি মিথ্যা যাচাই করার একটা যন্ত্র। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে কম বেশি মিথ্যা কথা বলে থাকি। সত্যি মিথ্যা যাচাই করার 70, তার মানে ডাল মে কুছ কালা।
পুরি কি পুরি ডালি কালিয়ে Accurate কাজ করছে। আমি ওকে দিয়েই করবো, চলে এসো। হাঁটু গেড়ে বসো, যেমন নীল ডাউনের স্কুলে বসো সেরকম। হ্যাঁ, আবে তোর তো মাথা ঢুকবে নি, তোর মাথা মোটা। এইবারে আমি মেশিনটা খুলে দেখাই। এই হচ্ছে সেই মেশিন, যেমন হাড়ি কাটে বলি দেওয়া হতো আগে, সেরকম একটা এরকম ইউ শেপ আছে। এখন তো বলিগুলোতে উঠে গেছে। যাই হোক, আমরা এই মেশিনটা এখানে নিয়ে এলাম, এখানে মাথাটা রেখে দাও, এগিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে। এইবারে ফ্রান্স থেকে যখন প্রথম আমার কাছে মেশিনটা এসেছিল, তা আমি ভাবলাম এটা আবার কেমন মেশিন। পরে বুঝলাম আমার বন্ধু আমাকে ফরাসি ড্রেস যে কারণে বিখ্যাত, গিলোটিন আবিষ্কারের জন্য সেরকম একটা গিলোটিন উপহার দিয়েছে। তা আমরা গিলোটিনে, তোমরা পড়েছো ইতিহাসে, যে মানুষের মস্তক ছেদন করে দেওয়া হতো, এইখানে মাথা রাখা হলো, এই দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে যার মস্তক কাটা হবে সে যাতে পালিয়ে যেতে না পারে। এইভাবে, আর এইভাবে লক করে দেওয়া হয়। এই একদিকে লক হয়ে গেল, দেখা যাচ্ছে, আরেক দিকে লক। ইয়েস, বেটে দুটো গয়া এইবারে এই মেশিনটার একটা গুণ আছে। না আসলেই কেউ যদি সত্যি বলে তাহলে কিচ্ছু হবে না। স্যার আর ভিডিও কেউ করবেন যদি তো মিথ্যা বলে তাহলে বুঝতে পারছো না। ভিডিওটা ফ্রান্স বলেছে, তারপর সত্যি বলেছে। আমাকে নাম্বার দিও বলে এটা যদি সত্যি হয়, কিচ্ছু হবে না। কিছু আর করতে এটা হবে যদি না, হ্যাঁ কিছু করতে হবে না। বুঝতেই পারছো। শুরু করছি, চলো। চলে যেতে হবে। Now ready? দেখ ঢুকলো 1, 2, एक এই क्या भाग रहे हो अबे क्या भाग रहे हो আওয়াজ পরীক্ষা করা দরকার। हैं ভারতবর্ষে ফাঁসি দেওয়ার আগে অপরাধীকে জিজ্ঞাসা করা হয় তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ভাই, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? শেষ ইচ্ছা বিয়ে করবে গেলে বিয়ে এখান থেকে বার করে দাও। আবার হয় না। ফাঁসির মঞ্চে গিয়ে বলছে ফাঁসি হবে না। সত্যি বিয়ে বলে করবে। তাহলে বেঁচে যাবে, মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলো যে তুমি দিনে কত % সত্যি কথা বলো। 30-30 হাঁটতে। আরে বল আমার বিয়ে করে নাই তাহলে বোধহয় আমি বলে কম কিছু কম নাই শুনছি। ঠিক আছে, আমার সাদা মনে কাদা নেই, এটাকে সত্যি ধরে শুরু করলাম। আমরা কি করে মেনে নেব সেটাই তো Now ready? 1, 2, and 1 মিনিট। ও এরকম হাত ঝুঁকিয়ে আম্পায়ারের মতো দাঁড়িয়েছে, ভাবছে আমি তো বাবা বেঁচে গেছি, ও মরলে মরুক। ও মরে গেল, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে চলে যাবো। তা ওকে তো একটা কাজ দেওয়া উচিত, নাকি না? তুমি ক্রিকেট ম্যাচ দেখো? হ্যাঁ মহেন্দ্র সিং ধোনিকে চেনো? হ্যাঁ ওর পাশের বাড়িতে থাকতে মনে হয় বলছে। ধোনি হতেই পারে। ক্রিকেটে কি করে? ব্যাটিং করে, আর উইকেট কিপার। ভেরি গুড, এদিকে আসো। ধরে নাও, এদিকে আসো, এদিকে আসো। ধরে নাও এটা হচ্ছে তোমার উইকেট, মানে তোমার উইকেট তো তোমার কাছে। ধরে নাও এটা উইকেট, এন্ড ইউ আর দ্য কিপার। তাহলে কিপাররা উইকেটের পিছনে কি করে বসে, একটু বসে দেখাও দেখি। সকালে পটি করার মতো বসছো? একটু ভালো করে বসো, প্যান্ট ছিঁড়ে যাবে না তো? আচ্ছা, আরেকটু নিচু হয়ে বসো। হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। উইকেট কিপারের তো কোনো গ্লাভস নেই, একটা ট্রে আছে, দুটো দিক ধরো দেখি। হ্যাঁ, মাথা Yes, yes. মাথা পড়বে আর উইকেটের ওপর কি থাকে? দুটো বেল থাকে, তা বেলের জায়গায় দুটো গাজর আছে। আমি একটা এখানে দিলাম, হ্যাঁ, একটু বডিটা পিছিলাম, আর একটা এইখানে দিলাম। ঠিক আছে, যা পড়ে গেছে বাবু তুই তো গেয়া গাজর খেলে এই দিলাম। ওকে, এইবারে পারলে বিকেলে খেয়ে নিচ্ছি শুরু করবো। তবে তার আগে last গাজর একবার খেলে জিজ্ঞাসা ওদের করবো, প্রোটিন আছে, চোখে বললে বেশি বেঁচে দেখবি। যাবে, মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলো যে তুমি দিনে কত শতাংশ সত্যি কথা বলো। সব থেকে ভালো গাজরটা খেয়ে নে, চোখে বেশি দেখবি তো শেয়ার বাজারের মতো নেমে আসছে। আচ্ছা, এটা ফাইনাল তো? এটা ফাইনাল তো? হ্যাঁ ফাইনাল। এটা যদি ফাইনাল হয় তাহলে বেঁচে যাবে, আর এটা যদি মিথ্যা হয় তাহলে কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা মিস্টার ধোনি, তুমি কিন্তু দুটো গাজর ঠিক করে ধরে নেবে। দেখবে দুদিক থেকে দুটো গাজর, আর মাঝখান থেকে একটা তাল ছিঁড়ে পড়ছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ফুকোয় হাত দেওয়া সব কেন, এখানে দাও। ঠিক আছে, ভালো করে ধরবে কিন্তু। যদি ধরতে পারো তাহলে তুমি ধোনি, আর না ধরতে পারলে তুমি নোনি। চলো শুরু করি, চলো স্টার্ট। দেখা যাক লাস্ট যে 10% বলেছে এটা সত্যি হলো
যাবে, মিথ্যা হলে কেটে যাবে। না রেডি, 1 2 and 3। এই গাজর কেটে গেছে, এই গাজরের টুকরো আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো পরীক্ষা করে। এই বেরিয়ে গেছে, ব্লেডও বেরিয়ে গেছে। অনেক সময় মাথা কেটে গিয়ে রক্তের চাপে লেগে থাকে, মাথাটা টেনে রেখে নি না। লাস্ট যে 10% বলেছে সত্যি তার জন্য বেঁচে গেছে, ওর জন্য একবার জোরে হাততালি হয়েছে। প্রমাণিত হলো সত্যমেব জয়তে। জীবনে যতই বিপদ আসুক বন্ধুরা, মিথ্যার আশ্রয় নেবে না। 1 মিথ্যা 10 মিথ্যা জন্ম দেয়। সত্যি বলো, হয়তো সামনে কোনো দিন হবে, বেঁচে যাবে। দেখো ব্লেড বেরিয়ে গেছে, গাজরও কেটে গেল, মাথা কিছু হলো না। সত্যি বলেছে। আমরা এবার ওর মাথাকে ব্যাক করে দিন, আবার আস্তে করে মাথা বার করো, আস্তে করে। মারবো, কুটো দিয়ে বার করে তো হাজার হবে। গলা নাড়িয়ে নড়ছে তো? বস না এখান থেকে, সামনে সর না এখান থেকে। ওর জন্য হাততালি হয়ে যায়। যাও সাবধানে যাও। এইবারে মিশর দেশের একটা ম্যাজিক দেখবো। আসবে বলে স্টেজ রেডি হচ্ছে, প্রায় স্টেজ কমপ্লিট, মানে স্টেজ রেডি হওয়ার পুরো কাছাকাছি চলে এসছে। আর একটুটা অল্প একটুটা বাকি আছে। এই মুহূর্তে অর্পিতা চক্রবর্তী মা স্টেজে উপস্থিত হচ্ছে। বাংলার সুর, নদীর স্রোত, গাছপালা। আর বাবা সুভাষ চক্রবর্তী বাঁকুড়া মাটি থেকে লোকগানের সুর তুলেছিলেন। তিনি ছিলেন বাঁকুড়ার নামী লোকশিল্পী। কঠোর অনুশীলন, নিয়মিত রেওয়াজ আর অদম্য ইচ্ছা শক্তি তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান সব ক্ষেত্রেই নিজের কণ্ঠের সক্রিয়তা দিয়ে জায়গা করে নিতে থাকেন তিনি। তার জীবনে টার্নিং পয়েন্ট আসে বাঁকুড়া থেকে কলকাতার দিকে পা বাড়ানোর সময়, এবং তিনি অংশ নেন সারেগামাপার মতন প্রতিযোগিতায়। নমস্কার দাদা, আমি অর্পিতা, আমি আসছি বাঁকুড়া থেকে, যেখানে তার কণ্ঠস্বর শ্রোতাদের মন কেড়ে নেয়। এভাবে এক এক করে সে সবার মনে জায়গা করে নেয়। সেখানে থেমে থাকেননি তিনি, বরং বলিউডের মঞ্চে এক নতুন সুর আর নতুন গানে নিজের পথ চলা এগিয়ে নিয়ে গেছে। বাংলা সুরের জাদু ছড়ানো সেই শিল্পী আজকের আসরে আমরা স্বাগত জানাই অর্পিতা চক্রবর্তী।
সো গাইস এরপরে যেটা হলো সেটা আমি কি করে তোমাদেরকে বলবো, তবু বলছি। এরপর একটা ছোট্ট করে একটা ক্লিপ দিচ্ছি, অবশ্যই দেখবেন। আমাদের স্কুলের মেয়েদের অবস্থা অবশ্যই, ঠিক আছে, মেয়েরাও যে মানে এতটা লেভেলের, হাই লেভেলের যে এনজয় করতে পারে সেটা অবশ্যই আজকে জানলাম। অথচ কিন্তু প্রত্যেক কিন্তু টপার, ঠিক আছে গাইস, যে এমন ওই যে খারাপ পড়ে না তা না। অনেক অনেক মেয়ে আছে সায়েন্সেও আছে, সায়েন্সের স্টুডেন্টরাও অমন করছে গাইস। কি বলবো তাহলে, আমাদের মতন আর্টসের স্টুডেন্টরা কি করবে? হ্যালো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।